আসসালামু আলাইকুম সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি। আজকে তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের আসন্ন প্রথম প্রান্তিক মূল্যায়ন 2026 সালের আমাদের তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের একটি নমুনা প্রশ্ন। তো পরীক্ষায় সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট এবং পূর্ণ মার্কস থাকবে 70। তো এক দাগে থাকছে বহু নির্বাচনী প্রশ্ন, এরকম প্রশ্ন থাকবে 10টি, 10 থেকে 10 নাম্বার। নিচের কোন সংখ্যাটির শতকের ঘরে 6 আছে? এটা হচ্ছে খ। এই যে দেখো, একক, দশক, শতকের ঘরে 6 আছে। 2, 3979 কথায় লেখা সঠিক অঙ্ক কোনটি? 80। এটা হচ্ছে ঘ। 3, 12, 18, 24, 30 খালি ঘরের সংখ্যাটি কত হবে? উত্তর হলো 36, অর্থাৎ উত্তর গ 36। 4, 4 আছে যোগফল কত? খ 855। 5, সপ্তম এর 6 ধাপ পরের ক্রমবাচক সংখ্যা কোনটি? সপ্তমের পরে হচ্ছে 6 ঘর, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ। এটা হবে খ ত্রয়োদশ। কি বইমেলা থেকে 1050 টাকা দিয়ে গল্পের বই, 1540 টাকা দিয়ে 2টি অভিধান ও 900 টাকা দিয়ে একটি ব্যাগ কিনল। সে কত টাকা খরচ করলো? সে মোট খরচ করলো সবগুলো যোগফল, এটা হবে উত্তর গ। 3890 বিয়োগ 3412 বিয়োগ 478, এখানে বিয়োজন হচ্ছে খ 3890। 8, একটি গ্রামে পুরুষ আছে 1500 জন এবং নারী আছে 950 জন। নারী থেকে পুরুষের সংখ্যা কত বেশি? 550 জন বেশি। 9, খালিঘর বিয়োগ 36 সমান 9 হলে খালি ঘরে কোন সংখ্যাটি বসবে? 44, 45। তার মানে এটা হলো ঘ 45। 10, একটি বর্গাকার জমির কয়টি কোণা থাকে? ক 4টি। শূন্যস্থান পূরণ করো। 5টি আছে, একটিতে 2 করে, 5 দুগুণে 10 নাম্বার। একে আছে 1 লক্ষ ড্যাশ অযুতের সমান, এটা হলো 10 অযুতের সমান। 2, ছোট থেকে বড় নির্ণয়ে ক্ষুদ্রতর চিহ্ন ব্যবহার করা হয়। 3, ঘড়ির কাঁটা দুইটির মিলন স্থলে একটি, এটা হবে কোণ তৈরি হয়। 4, 35,834 সংখ্যাটিতে 5 এর স্থানীয় মান হলো 5000। 5, খালিঘর বিয়োগ 842 সমান 304, এখানে কত হবে? উত্তর হবে 11, 4, 9। 3 আছে সংক্ষিপ্ত প্রশ্ন, একটিতে 10 করে, 10 একে 10 নাম্বার। ক আছে 3টি সংখ্যা 6875, 8725, 6775 এবং 3165 সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজাও। 1000, তো 3000টাই সবচেয়ে ছোট, তো ছোট থেকে বড় ক্রমে সাজালে হবে 3000টা আগে হবে, তারপর দুইটাই 6000 আছে। 6, 7, 7, 5, তারপর হলো 6, 8, 7, 5, তারপর হলো 8, 7, 2, 5। খ 1100 ক্রমবাচক সংখ্যার পূর্ণরূপ লেখো, এটা হবে একাদশ। গ 94,230 সংখ্যাটিতে অযুত স্থানাঙ্কটি লেখো। তাহলে অযুত স্থানের অঙ্কটি হলো অযুতের সংখ্যার হলো অঙ্কটি হলো 9। পরের প্রশ্ন দেখো, বিন্দু কাকে বলে? বিন্দু কাকে বলে? যার শুধু অবস্থান আছে কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা বেধ নেই, তাকে বিন্দু বলে। বিন্দু হলো জ্যামিতির মৌলিক উপাদান যার কোনো মাত্রা নেই। তারপরের অঙ্কটি হচ্ছে 2340 যোগ 3003 যোগ 2102 যোগ 241। এটাকে নিচে নিচে সাজালে দেখো যোগফল হয় 7686। অঙ্কটি ছিল আলিফের 4535টি কাগজ থেকে বড় ভাইকে 1070টি কাগজ দিল, তার কতটি কাগজ রইল? তো এটা বিয়োগ করতে হবে, যে আলিফের কাগজ ছিল 4535টি
বড় ভাইকে দিল 1017টি, তার কাগজ রইল দুটো, বিয়োগ করলে বিয়োগফল হয় 3465টি। তারপর আরেকটি অঙ্ক, মাহাদি ও মায়ের বর্তমান বয়স একত্রে 40 বছর। 10 বছর পর তাদের বয়স কত হবে? তো 10 বছর পর মাহাদির বয়স বাড়বে 10 বছর এবং মায়ের বয়সও বাড়বে কত? 10 বছর। তাহলে তাদের মোট দুজনে মিলে বাড়বে 10 যোগ 10 20 বছর বাড়বে। তাহলে 10 বছর পর তাদের মোট বয়স হবে বর্তমান বয়স যোগ 20। তো বর্তমান বয়স দেওয়া আছে 40 আর বয়স বাড়বে 20, সমান কত বছর? 60 বছর। 3 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত? তো প্রথমে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা আছে 3টি 9, ক্ষুদ্রতম সংখ্যা হলো 100। তাহলে যেহেতু দুটো যোগফল বের করতে বলেছে, তাহলে যোগফল হলো 99 যোগ 100 সমান 1099, উত্তর 1099। তারপরে আছে সমকোণ কাকে বলে? যে কোণের পরিমাণ 90 ডিগ্রি বা 1 সমকোণ তাকে সমকোণ বলে। একটি সমরক্ষ রেখার উপর আরেকটি লম্ব বা সোজা দাঁড়িয়ে থাকলে এই কোণ উৎপন্ন হয়। ইও নাম্বার, বিয়োগের সময় কোন স্থানীয় মান থেকে বিয়োগ শুরু করতে হয়? উত্তর, বিয়োগের সময় সর্বডানের স্থানীয় মান অর্থাৎ এককের ঘর থেকে বিয়োগ শুরু করতে হয়। 4 আছে যোগ করো, 2টি আছে ক আর খ, দুইটি দিতে হবে। একটিতে 3 করে 3 দুগুণে 6 নাম্বার। 3 5 8, 8 আর 1 9, তারপর হবে 2 আর 1 হচ্ছে 3, তারপরে 5 আর 6 11, 11 আর 1 12, 12 আর 1 13, 3 হাতে আছে 1, 1 1 2, 2 আর 8 10, 10 আর 2 22। তারপর আছে খ নাম্বার, 7 6 5 যোগ করলে হবে 18, 8 হাতে আছে 1, 1 আর 3 4, 4 আর 4 8, 0 8, 8 2 10, 10 আর 3 13, 3 হাতে আছে 1, 0 আর 1 যোগ করলে 1, 5 আর 1 6 আর 0 6, তারপর 3 আর 4 হচ্ছে এই 7, এই হলো উত্তর। তারপর 5 নং আছে যোগ সংক্রান্ত সমস্যা 2টি হতে একটি। দুটি অঙ্ক আছে, ক নাম্বার আছে লুসাই চাকমার অঙ্কটা, খ হচ্ছে রাজন বার্ষিক পরীক্ষার প্রতিযোগিতায়। চল আমরা অঙ্ক দুটো দেখে নিই। তো সমাধান হলো, লুসাই চাকমার 3 সপ্তাহের মোট লাভ সমান প্রথম সপ্তাহের লাভ যোগ দ্বিতীয় সপ্তাহের লাভ যোগ তৃতীয় সপ্তাহের লাভ। তো দেখো প্রথম সপ্তাহের লাভ, দ্বিতীয় সপ্তাহের লাভ, তৃতীয় সপ্তাহের লাভ নিচে নিচে যোগ করেছে, যোগ করলে যোগফল হবে 3580। তো উত্তর হলো 3580। খ নাম্বার, রাজনের মোট দৌড়ানোর দূরত্ব হলো যে 800 যোগ 1000 যোগ 400, তো যোগ করলে হয় 2200, এটাই উত্তর 2200 মিটার। 6 আছে বিয়োগ করো, 2টি হতে 2টি, একটিতে 3 করে 3 দুগুণে 6 নাম্বার। তো বিয়োগ করলে হবে দেখো, তারপর 2394, বিয়োগফল হবে 8339। সাথে আছে বিয়োগ সংক্রান্ত সমস্যা 2টি হতে একটি। ক নম্বর অঙ্কটা হচ্ছে, আবিদের মায়ের কাছে 20,500 টাকা ছিল। তিনি আবিদকে 3,685 টাকা বাজার করার জন্য দিলেন। এখন আবিদের মায়ের কাছে কত টাকা রইল? তো 20,500 থেকে 3,685 বিয়োগ করলে অঙ্কটি বের হয়ে যাবে 16,815। খ, রহিম সাহেবের মাসিক আয় 18,550 টাকা, মাসে ব্যয় করেন 17,984 টাকা, তার মাসিক কত টাকা জমা থাকে? তো এখানেও তোমার 18,550 থেকে 17,984 বিয়োগ দিলে উত্তরটা বের হয়ে যাবে, বিয়োগ করলে হয় 6, তার কাছে জমা থাকে 566 টাকা। 8, যোগ ও বিয়োগ সংক্রান্ত সমস্যা 2টি থেকে একটি, একটিতে 6 করে 6 একে 6 নাম্বার। ক,
ছেলের বয়স 15 বছর এবং মায়ের বয়স 48 বছর। 5 বছর পর তাদের মোট বয়স কত হবে? সমাধান হলো, বর্তমানে ছেলের বয়স 15 বছর আর মায়ের বয়স দেওয়া আছে 48 বছর। তো 5 বছর পরে ছেলের বয়স হবে 15 + 15 অর্থাৎ 20 বছর। আবার 5 বছর পর মায়ের বয়স হবে 48-এর সাথে আরও 5 বছর 53 বছর। তাহলে দুজনের 5 বছর পর তাদের মোট বয়স হবে এই যে 20 + 53 অর্থাৎ 73 বছর। উত্তর 73 বছর। তারপরের অঙ্কটি হলো খ, 3টি সংখ্যার যোগফল 89,243, সেগুলোর মধ্যে দুটি সংখ্যা 24,576 ও 32,084 হলে তৃতীয় সংখ্যাটি কত? সমাধান হলো, দেখো 3টি সংখ্যার যোগফল দেওয়া আছে এত, আবার দুটি সংখ্যার যোগফল এদের যোগ করতে হবে। তাহলে দুটি সংখ্যার যোগফল আসছে 56,660। তো তৃতীয় সংখ্যাটি হবে যে মোট যোগফল বিয়োগ দুটি সংখ্যার যোগফল। তো মোট যোগফল হচ্ছে দেওয়া ছিল আগে প্রশ্নে যে 89,243, আর দুটি সংখ্যার যোগফল তো আমরা পেয়েছি যোগ করে 56,660, এটা থেকে এটা বিয়োগ হবে। তো বিয়োগফল হলো, তো বিয়োগফল পাওয়া গেছে 32,583। উত্তর 32,583। তো 9 আছে জ্যামিতি, 3টি থেকে 2টির উত্তর করতে হবে, একটিতে 5 করে 5 দুগুণে 10 নাম্বার। কয়ে আছে চতুর্ভুজ কাকে বলে, চিত্রসহ লেখো। তো এই চিত্রটি তোমরা দিলেও হবে চতুর্ভুজ। 2 ক্ষয়ে আছে সূক্ষ্মকোণ ও স্থূলকোণ কাকে বলে, চিত্রসহ লেখো। গয়ে আছে নিচের চতুর্ভুজ দুটির মধ্যে কি কি মিল ও অমিল আছে তা লেখো। শিক্ষার্থী বন্ধুরা, এগুলো তোমাদের বইয়ে আছে, আর আমি আলাদা করে আমার চ্যানেলে এগুলো দেওয়া আছে, বা যেগুলো নাই এগুলো দিয়ে দিব। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের গণিত প্রশ্ন, নমুনার প্রশ্ন। তোমাদের শ্রেণীর অন্যান্য বিষয়ের প্রশ্নও থাকবে, আর আমার চ্যানেলের প্রথম থেকে 5ম শ্রেণী পর্যন্ত সকল বিষয় নমুনা প্রশ্ন পেয়ে যাবে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আল্লাহ হাফেজ।